মৃত ব্যক্তির জন্য কোরবানি করাটা আরো বেশি প্রয়োজন, বেশি দরকার জীবিত ব্যক্তির চাইতে। কারণ মৃত ব্যক্তিতে তিনি কোরবানির সওয়াবের কি আছে, মানে প্রয়োজন আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মৃত ব্যক্তির জন্য কোরবানি করাটা আফজল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন। মাযহাবে হানাফির মধ্যে জায়েজ, হাম্বলি মাযহাবের মধ্যে হানাবিলার উলামায়ে কেরামের মানে রায় হচ্ছে কি মৃত ব্যক্তির জন্য কোরবানি শুধু জায়েজ নয় বলকে আফজল, কারণ ওনারা সবচেয়ে বেশি মুহতাজ বর্তমানে মৃত্যুবরণ করার কারণে। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির রায়টা কি? আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছেন। তাহলে দাহা আনহু, রাসূল নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন। ওয়া আন আহলি বাইতিহি, নিজের আহলে বাইত পক্ষ থেকে কোরবানি করেছেন। ওয়া লাম ইউফাররিক বাইনাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এটা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ইবারত। যারা জীবিত ও যারা মৃত্যুবরণ করছে তাদের মধ্যে কোনো পার্থক্য করেন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মধ্যে। ফাদাল্লা যালিকা আলা আন্নাহু ইযা দাহা, এখান থেকে আমরা এই কথা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি যদি কোরবানি করে তখন ওর উযহিয়াতু আনহু, যে কোরবানিটা হবে ওই যে ব্যক্তি করছে তার পক্ষ থেকে। ওয়া আন আহলি বাইতিহি, আহলে বাইতের পক্ষ থেকে হবে। ইয়াদখুলু ফীহিম আবুহুল মাইয়্যিত, এই আহলে বাইত শব্দের ভিতরে কোরবানি করতেছেন যে ওনার আব্বা যদি মৃত্যুবরণ করে তার আব্বাও তো আহলে বাইতের ভিতরে শামিল আছে। আও উম্মিহিল মাইতা, কোরবানি করনেওয়ালা ব্যক্তির মা আম্মা যেন ইন্তেকাল হয়েছে তাহলে আম্মা যেন তো আহলে বাইতের ভিতরে কি আছে, শামিল আছে। আমরা আজকে আলোচনা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা। এ ব্যাপারে যদি আমরা হাদিস শরীফে যদি দেখি তাহলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, قال صليت مع رسول الله صلى الله عليه وسلم عيد الأضحى فلما انصرف أتي بكبش فذبحه فقال بسم الله والله أكبر اللهم هذا عني وعمن لم يضح من أمتي। الحديث رواه أبو داود والترمذي وأحمد। দ্বিতীয় হাদিস হচ্ছে কি হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু রাফি থেকে রিওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাহা اشترى كبشين سمينين أقرنين أملحين وإذا صلى وخاطب الناس أتي بأحدهما وهو قائم في المصلى فذبحه بنفسه بالمذية ثم يقول اللهم هذا عن أمتي جميعا من شهد لك بالتوحيد وشهد لي بالبلاغ ثم يؤتى بالآخر فيذبحه بنفسه ويقول هذا عن محمد وآل محمد فيطعمهما جميعا المساكين ويأكل هو وأهله منهما। الحديث رواه أحمد وابن ماجه। আমরা যদি এই দুই হাদিসের দিকে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝে আসে। একটা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবান করতেন, এবং ইতিহাসে কথাটা আছে যখন থেকে কোরবানের হুকুম নাযিল হয়েছে তখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবান, কখনো কখনো এক হরফ নিয়ে করতেন, কখনো কখনো দুইটা নিয়ে করতেন, একটা হোক অথবা দুইটা হোক। কোরবান করার সময় কিছু সুন্নত আছে যে সুন্নতগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লক্ষ্য করা গেছে, এগুলি মানতে হবে, বুঝতে হবে। বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানোয়ারকে যখন জবাই করতেন ফাকালা বিসমিল্লাহি আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন এবং আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, হে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি এটা আমার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে যারা কুরবান করতে পারে নাই। অন্য হাদিসে হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে যে হাদিস আছে এই হাদিসের মধ্যে দুইটা হরফের কথা আছে। বলা হচ্ছে কি হাযা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, একটা হচ্ছে কি বারি তাআলা এটা রাসূল ও রাসূলের পরিবার পরিজনের পক্ষ থেকে, আর দ্বিতীয়টা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে। রাসূল বলেন কি আল্লাহুম্মা হাযা আন উম্মতি জামিআন মান শাহিদা লাকা বিত-তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ, যারা আল্লাহর উপর ঈমান আনছেন কিন্তু অনেক সময় কুরবান করতে পারেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে রাসূল কুরবানি করেছেন।
তাহলে আমরা এটা বুঝতে পারি কথাটা যে রসুল কোরবানির সময় নিজের জন্য করছেন, নিজের পরিবার পরিজনের জন্য করছেন, সমস্ত উম্মতের জন্য করছেন। এখন উম্মতের ভিতরে কারা? যে সমস্ত উম্মত রসুল ইসলামের সেই কোরবানির সময় যারা জীবিত আছেন তারাও এখানে শামিল আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও এখানে শামিল আছে। সুতরাং তাহলে রসুল ইসলাম কি করলেন? যারা উপস্থিত আছেন, জীবিত আছেন, তাদের জন্য রসুল কোরবানি করলেন। যারা এখনো দুনিয়াতে আসে নাই তাদের জন্য রসুল ইসলাম আগাম কোরবানি করে রাখলেন। তাহলে এই হাদিসের আলোকে আমরা কি বুঝতে পারি? ইমাম শৌকানী রহমতুল্লাহ আলাই বলেন, দুনো হাদিস দিয়ে এটা আমরা বুঝতে পারি যে ব্যক্তি কোরবানি যে করবে, কোরবানি করেনওয়ালা ব্যক্তি নিজের পক্ষ থেকে এবং নিজের আহলা আয়ালের পক্ষ থেকে, যে আহলা আয়াল গুলি দুনিয়াতে থাকুক অথবা দুনিয়া থেকে চলে যাক, সবাইকে সওয়াবের ভিতরে কি হবে? শামিল হবে। ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাই বলেন, আন উম্মতি মান শাহিদা মিনহুম বিত্তাওহীদ, এটার হচ্ছে কি আইয়াজআলা সাওয়াবুহু মিনহুম কাসাওয়াবিহি মিন্নি, বাড়ি তাআলা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য ওইভাবে করে সওয়াব করেন যেভাবে করে আমার জন্য করেন। তাহলে এই কুরবানি দিয়া আমি সওয়াব পাবো, সেই কুরবানি দিয়া মৃত ব্যক্তিও সওয়াব পাবে। আন হানাশিন সানাআনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ورأيت عليا يضحي بكبشين فقلت ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه رواه أبو داود والترمذي وأحمد والبيهقي والحاكم। এই হাদিসের মধ্যে হযরত আলী বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন যে ইন্তেকালের পরে যেন রাসূলের জন্য কুরবানি করে। এই হাদিসটার ভিতরে একটু অনেকে এই হাদিসটাকে যায়িফ বলেছে, কিন্তু কেউ মওযু বলেনি। হাদিস মওযু হওয়া একটা কথা, যায়িফ হওয়া আরেকটা কথা। মওযু যদি হয় তাহলে সেটা আমলের অযোগ্য, যদি হাদিস যদি যায়িফ হয় তাহলে সেটা আমলের যোগ্য। এটা সমস্ত মুজতাহিদিনে কিরামের রায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আবু দাউদ রওয়ায়াত করেছেন, তিরমিজি করেছেন, আহমদ ইবনে হাম্বল করেছেন, ইমাম বাইহাকি করেছেন, মুস্তাদরাকে হাকিম করেছেন। তাহলে এই সবগুলির দ্বারা এই কথাটা আমরা বুঝতে পারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কুরবানি করতেন। তাহলে মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা এই দুইটা হাদিস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর থেকে আমরা বুঝতে পারি মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা জায়েজ আছে কি নাই। এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের কি রায়, এই হাদিসগুলো সামনে যদি রাখি তাহলে ফুকাহায়ে কেরামের ভিতরে দুইটা মত আমরা দেখতে পাই। একটা মত হচ্ছে কি যে মৃত ব্যক্তির জন্য সে ওসিয়ত করে যাক অথবা ওসিয়ত নাই করুক, উভয় অবস্থার মধ্যে মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা জায়েজ। সেই কুরবানিটা কোন হাইওয়ানের মধ্যে কি ভাগ হিসাবে দিয়ে অথবা একাকি বা একটা গরু অথবা একটা ছাগল একেবারে দিয়ে, দুটোটা কি আছে? জায়েজ আছে। এই মতামত প্রকাশ করেছেন মাযহাবে হানাফি ও মাযহাবে হানাবিলা, অর্থাৎ হাম্বলি মাযহাব ও হানাফি মাযহাবের রায় হচ্ছে কি মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা জায়েজ। এখন ওনারা কি দলিল দেন? দলিল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাদিসের মধ্যে আন উম্মতি যে শব্দটা বলছেন রাসূল, সে উম্মত শব্দটাই মৃত ব্যক্তিকেও শামিল করে। সুতরাং মৃত ব্যক্তির জন্য কুরবান করাটা জায়েজ আছে বলি হানাফি মাযহাব ও হাম্বলি মাযহাবের মধ্যে কি আছে? জায়েজ আছে। এবং আরো দলিল দিচ্ছেন কথা, যখন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি হজ করা যদি জায়েজ হয়, সদকা করা যদি জায়েজ হয়, ওয়াকফ করা যদি জায়েজ হয়, সদকায়ে জারিয়া করা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি জায়েজ হয়, তাহলে কোরবানি কেন জায়েজ হবে না? কথাটা বলছেন কারা? মাযহাবে হানাফি ও মাযহাবে হানাবিলা। সুতরাং তাহলে ওনাদের মত হচ্ছে এটা যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করাটা জায়েজ এবং সওয়াব পৌঁছবে। এই ব্যাপারে এই দুনো মাযহাবের উলামায়ে কিরামরা কি বলেন আরো গভীরভাবে যদি আমরা দেখি তাহলে কি পাই? ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল মাউতু লা ইয়ামনাউ আত-তাকাররুব আনিল মাইয়িত, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার কারণে তাকে দুনিয়ার সওয়াব থেকে মাহরুম হবে না। যেহেতু হাদিসের মধ্যে আছে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, এই হাদিসের মধ্যে যেহেতু আছে, তাহলে দুনিয়াতে কি খবরের মধ্যে আমল যাওয়ার রাস্তা তিনটা কি আছে? খোলা আছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো ভালো কাজ যদি করে তাহলে সেই ভালো কাজের সওয়াবগুলি কবরে যাবে, মৃত ব্যক্তির জন্য যাবে। তাহলে কোরবানিতে কেন যাবে না? ইমাম ইবনে আবিদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মান দাহা লিল মাইয়িত ইয়াসনাউ কামা ইয়াসনাউ ফি উযহিয়াতি নাফসি মিনাত তাসাদ্দুক ওয়াল আকল ওয়াল আজর লিল মাইয়িত। মৃত ব্যক্তির নিয়তে যে কুরবানি করা হয়েছে সেই কুরবানির গোশতগুলো সেই জীবিত ব্যক্তির নামে যে কুরবানি করা হয়েছে সেই একই রকম। ইমাম কাসানি এই কথা বলেন, ইবনে আবিদিন এই কথা বলেন যে মৃত ব্যক্তির জন্য কুরবান করাটা জায়েজ। এখন হানাবিলা মাযহাবে হাম্বলির উলামায়ে কেরামদের রায় কি? এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমরা সবাই শুনে আসছি একরকম,
কিন্তু আজকে তার ভিন্ন একটা মত এখানে আমরা পেয়েছি এবং আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি, সবাই যেন এই জিনিসটা যেন বোঝেন ও মানেন। হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাই কি বলেন, উনি মৃত ব্যক্তির জন্য কোরবানি করাটা কি জায়েজ আছে কিনা এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়ার রায়টা কি? قال ابن تيمية وتجوز الأضحية عن الميت كما يجوز الحج عنه والصدقة عنه। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা কোথায় বলছেন? মজমু আল ফাতাওয়া তাহকিক আনোয়ার আল বাস ওয়া আমির আল জাজ্জার তাবা 3 দার আল ওয়াফা মিশর 2005 সালে এই কিতাবটা ছাপছে, জিল্দ নম্বর 26, সফহা নম্বর, পেজ নম্বর 306। মজমুল ফাতাওয়ার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলছেন এই কথাটা, ওয়া তাজুজুল উযহিয়াতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটা জায়েজ, কামা ইয়াজুজুল হজ্জ আনহু, যেভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করাটা জায়েজ, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা যেমন জায়েজ, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটাও জায়েজ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর কথা বলেন। অথচ আমরা অনেকে মনে করি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই রায়ের বিরুদ্ধে, মৃত ব্যক্তির জন্য কুরবানি করার বিরুদ্ধে। না, সম্পূর্ণ এটা ভুল ধারণা। কেন ভুলটা হয়েছে? আমরা কিতাবগুলি পড়ি নাই, কিতাবগুলি পড়তে হবে। আপনি মজমুল ফাতাওয়ার মধ্যে এই কথাটা স্পষ্ট করেন, এখানে কোনো আমার পক্ষ থেকে কোনো এড করা হয়নি, সরাসরি ওনার কথাটার এবারটা আমি অনুবাদ করছি। ইমাম আর-রাহিবানী ইনি একজন ফাকাহ হাম্বলি, অত্যন্ত বড় মানে বুলন্দ পায়া একজন ব্যক্তি। ইমাম রাহিবানী তিনি বলেন, ওয়াত্তাযহিয়াতু আন মাইয়িতিন আফদালু মিনহা আন হাইয়িন লিআজজিহি ওয়া ইহতিয়াজিহি লিস-সাওয়াবি। ইমাম রাহিবানী রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফা আসিয়ুতি মাতালিব উলিন নুহা ফি শারহ গায়াতুল মুনতাহা এই কিতাবের মধ্যে কথাটা জিলদ নম্বর 7, সফহা নম্বর, পেজ নম্বর 472 এর মধ্যে এই কথা তিনি বলছেন যে মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা আফজল জীবিত ব্যক্তির চাইতে। কেন উনি বলেন আরো কথা, লিআজজিহি, কারণ মৃত্যুবরণের কারণে উনি দুনিয়ার কোনো কাজ করতে পারতেছেন, ওয়া ইহতিয়াজিহি লিস-সাওয়াবি, মৃত ব্যক্তি তো সওয়াবের আরো বেশি মুহতাজ। সুতরাং দুনিয়াতে যারা জীবিত আছে তারা তো সওয়াবের মুহতাজ অতটুকু নয় যতটুকু যারা কবরের মধ্যে এখন শায়িত আছে। তাহলে যাদের সওয়াবের বেশি প্রয়োজন দরকার তারা হচ্ছে মৃত ব্যক্তি। মাযহাবে হাম্বলির মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আর-রাহিবানী রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের কথা হচ্ছে কি মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা জীবিত ব্যক্তির সাথে আফজল। قال البهوتي, ইমাম বাহুতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়াত্তাযহিয়াতু আন মাইয়িতিন আফদালু মিনহা আন হাইয়িন লিআজজিহি ওয়া ইহতিয়াজিহি। সেম ইমাম রাহিবানী যে কথাটা বলছেন, ইমাম বাহুতিও সেই একই কথা বলছেন। বলেন যে মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা আরো বেশি প্রয়োজন, বেশি দরকার জীবিত ব্যক্তির চাইতে। কারণ মৃত ব্যক্তিতে তিনি কুরবানির সওয়াবের কি আছে, মানে প্রয়োজন আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা আফজল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন। যদি বা হাদিসের মধ্যে কোনো কিলাকাল থাকলেও তা আহনাফ মাযহাবে হানাফির মধ্যে জায়েজ, হাম্বলি মাযহাবের মধ্যে বিইত্তিফাকুল উলামায়ে হানাবিলার উলামায়ে কেরামের মানে রায় হচ্ছে কি মৃত ব্যক্তির জন্য কুরবানি শুধু জায়েজ নয় বলকে আফজল, কারণ ওনারা সবচেয়ে বেশি মুহতাজ বর্তমানে মৃত্যুবরণ করার কারণে। হযরত সামাহাতুল ইমাম আব্দুল আজিজ ইবনে বাস, মুফতি আম মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ, উনি কি বলেন মৃত ব্যক্তির জন্য কুরবানি করা সম্পর্কে ইবনে বাস রাহমাতুল্লাহ আলাইহির রায়টা কি? আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেছেন। তাহলে দাহা আনহু, রাসূল নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন। ওয়া আন আহলি বাইতিহি, নিজের আহলে বাইত পক্ষ থেকে কুরবানি করেছেন। ওয়ালাম ইউফাররিক বাইনাল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, এটা ইবনে বাস রাহমাতুল্লাহ আলাইহির ইবারত। ওয়ালাম ইউফাররিক বাইনাল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যারা জীবিত ও যারা মৃত্যুবরণ করছে তাদের মধ্যে কোনো পার্থক্য করেন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মধ্যে। ফাদাল্লা যালিকা আলা আন্নাহু ইযা দাহা, এখান থেকে আমরা এই কথা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি যদি কুরবানি করে তাকুনুল উযহিয়াতু আনহু, তাহলে উযহিয়া যে কুরবানিটা হবে ওই যে ব্যক্তি করছে তার পক্ষ থেকে। ওয়া আন আহলি বাইতিহি, আহলে বাইতের পক্ষ থেকে হবে। ইয়াদখুলু ফীহিম আবুহুল মাইয়িত, এই আহলে বাইত শব্দের ভিতরে মৃত ব্যক্তি যিনি কুরবানি করতেছেন যে ওনার আব্বা যিনি মৃত্যুবরণ করে তার আব্বাও তো আহলে বাইতের ভিতরে শামিল আছে। আও উম্মিহিল মাইতা,
যে কোরবানি করনেওয়ালা ব্যক্তির মা আম্মা জান ইন্তেকাল হয়েছে, তাহলে আম্মা জানও তো আহলে বাইতের ভিতরে কি আছে, শামিল আছে। এটা ইবনে বাজ রাহমাতুল্লাহর ইবারত। ওয়া গায়রিহিমা লিআন্নাহু যাবাহাহা আনহু ওয়া আনহুম। কেন এই কোরবানিটা নিজের আহলের পক্ষ থেকে যখন বলছে, তাহলে আহল বলতে মৃত ব্যক্তি যারা আছে তারাও আহল, দুনিয়াতে যারা আছে তারাও আহল। এটা একটা এমন ইজতিহাদ, এই ইজতিহাদটা আমি কারো কাছে দেখি নাই, শুধু হযরতে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই ইজতিহাদ, যে আহল শব্দটার যে ব্যাপকতা, যে আপনি দেখবেন আহল শব্দটার মধ্যে ব্যাপকতা, যে এতটুকু যে দুনিয়াতে যারা জীবিত আছেন তারাও, মৃত যারা মৃত্যুবরণ করেছে তারাও। তাহলে এই ইজতিহাদ অত্যন্ত চমৎকার একটা ইজতিহাদ। এটার কারণ বিরাট একটা মতবাদকে যারা এ সম্পর্কে বিরোধিতা করে তাদেরকে অত্যন্ত ভালোভাবে জবাব দেওয়া হয়েছে। ولأنه أمر فيه ولأنه أمر فيه صدقة وإحسان وتقرب إلى الله بالنحر والإحسان إلى الميت بالصدقة والإحسان إلى الناس باللحوم। এই কুরবানির কারণে গরিব গুরবা ফকির ফকরা গোশত পাইল, মৃত ব্যক্তি যারা আছে তারা সওয়াব পাইল, আর যারা দুনিয়াতে যারা আছে তাদের পক্ষ থেকে একটা ইবাদত হইল। তাহলে হযরতে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তাহলে এভাবে করে জিনিসটা কি করছেন, জিনিসটাকে বুঝেছেন। তাহলে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটা নিষেধ কখনো করে নাই, বরং সে এভাবে করে উনি কি করছেন, জিনিসটাকে পরিষ্কার করছেন। এটা হচ্ছে কি মজমু ফাতাওয়াল আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জামা মুহাম্মদ ইবনে সাআদ আশ-শুওয়াইয়ার, মুহাম্মদ ইবনে সাআদ আশ-শুওয়াইয়ার ইনি বিন বাজ রাহমাতুল্লাহর ফতোয়াকে সংকলন করেছেন। তাহলে এই ফতোয়ার মধ্যে জিলদ নম্বর 18 পেজ নম্বর 40 থেকে 41 মধ্যে কিতাবুল উযহিয়ার মধ্যে কথাটা কি ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা উল্লেখ করেছেন। তাহলে আমরা কোন কারণে আমরা মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি করাটা না জায়েজ কেন বলি? আমরা এই যে কথাগুলি বলছি এগুলি কি এখানে আমার কোনো কথা নেই, এখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা, এখানে বহুতির কথা, এখানে আছে কি আছে রাহিবানের কথা, এখানে কাসানির কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা। আমরা আমার নিজের কোনো এখানে কোনো রায় দিই নাই। সুতরাং আমরা নিজের পক্ষ থেকে কিছু মতামত দেওয়ার চাইতে উলামায়ে কেরামরা কি মত এখানে প্রকাশ করেছেন এটা সবচেয়ে কি হবে, ভালো হবে। এটার মধ্যে উম্মতের কি আছে, খের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।